এই ভিডিওতে ক্লিক করার মাধ্যমে আপনি অনেক বড় একটি স্ক্যাম থেকে রক্ষা পাবেন। কেন, কিভাবে, কোন স্ক্যাম, এই সকল কিছুই বলছি। তবে চলুন এর শুরুটা কিভাবে হলো তা আগে জেনে নিন। সার্চ টার্মস এর মধ্যে থেকে তার ভিডিওর কিওয়ার্ডস গুলো রয়েছে, যেটা আমরা আমাদের সাধারণ ভিডিওর সাথে কম্পেয়ার করলে একদমই যৌক্তিক নয়। আপনি আপনার টাইটেল যেটা দিবেন ঠিক সেটাই এতজন মানুষ গিয়ে ইউটিউবে সার্চ বারে সার্চ করবে, সেটা কিভাবে সম্ভব? গ্রো লাইক প্রো তার চ্যানেলে একটি ভিডিও ওয়ার্কআপ জব ওয়েবসাইট থেকে বুস্ট করে নিজের চ্যানেলটি বড় করেছে। সে যে তোমাদের সাথে প্রতারণা করছে, কোর্সের নামে তোমাদের টাকা মেরে দিচ্ছে, এতক্ষণে হয়তো তোমাদের মন চটফট করছে সে কে তা জানার জন্য। এ হলো গ্রো লাইক প্রো। হ্যাঁ, একদম ঠিক শুনেছ। বন্ধুরা, গ্রো লাইক প্রো সত্যি কি স্ক্যামার আর আসল স্ক্যামার কে তা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করা হবে। হয়তো এই ভিডিওটি দেখার পর অনেক বোকাচোদারা অনেক মন্তব্য করতে পারে। তো বন্ধুরা, প্রথমেই বলে দেই, এখানে কিন্তু আমি কারো সাপোর্ট নিতেছি না, যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি। আর এখানে অনেকেই মন্তব্য করতে পারে যে আমি ভিউয়ের জন্য এটা করতেছি। তো এই ভিডিওটা বানার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদের সাথে সত্যিটা তুলে ধরার চেষ্টা করব। তো এখন হয়তো আপনারা বলতে পারেন যে গ্রো লাইক প্রোই আমাকে এই ভিডিওটা বানাতে বলেছে। তো আমি কিন্তু নিজেই গ্রো লাইক প্রোকে বলেছিলাম যে আমি নিজেই তোদেরকে রোস্ট করব। তো গ্রো লাইক প্রো আমাকে একটা কথাই বলে যে সেটা আপনার ইচ্ছে। উনি ভিডিও বানাতে পারতো, কিন্তু ওনার সেটা ঠিক হবে না, কারণ ওনার চ্যানেলে রেগুলার অনেক নতুন নতুন দর্শক আসে, তারা এই বিষয়টি ভালোভাবে দেখবে না, তাই উনি এই বিষয়ে কোনো কথা বলছে না। কিন্তু তোরা এটা ভাববি না যে গ্রো লাইক চুপ আছে সেজন্য আমরাও চুপ থাকবো। আমার কাছে এমন কিছু প্রুফ আছে যেগুলো তোর অডিয়েন্সরা দেখলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলেন বেশি কথা না বলে ভিডিওর মূল পয়েন্টে চলে যাই। এটা হলো গ্রো উইথ কন্টেন্ট এর রিসেন্ট ভিডিও, কয়েকদিন আগেই চ্যানেলে আপলোড করা হয়েছে, যেখানে এখন পর্যন্ত ভিউ আছে 62,000। কিন্তু সেখানে লক্ষ্য করলেই দেখতে পারবেন 62,000 ভিউয়ে কমেন্ট মাত্র 200টি। তার ভিতরে রিপ্লাই কমেন্ট আছে 50টারও বেশি, কিন্তু কমেন্ট গুলো বট টাইপ। খুব ভালো কন্টেন্ট, এগিয়ে যান, আপনার পাশে আছি, শুভকামনা রইল, ভেরি ইন্টারেস্টিং ভিডিও, আরো অনেক কিছু। মানে ভিডিও রিলেটেড প্রশ্ন খুবই কম, তার মানে ভিডিওতে শুধুমাত্র গুণগান গাওয়া হচ্ছে। এই কারণে গুণগান গাওয়া হচ্ছে যেন নতুন দর্শকরা এসে ভিডিওর কমেন্ট গুলো দেখে বুঝতে পারে এটি একটি হেল্পফুল ভিডিও। আর শুধু এইটুকুই নয়, সে কিছুদিন আগে একটা কোর্স করানোর নামে অনেক মানুষকে বোকা বানিয়েছে আর তাদের কাছ থেকে টাকা নিয়ে অস্বীকার করেছে। আর তারপর তারা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা শুরু করলো। তো হয়তো আপনারা সেটা দেখতেই পারছেন। তারপর আর কি, যেটা হওয়ার সেটাই হলো, সে একটা বাহানা বের করে আর কোর্সটা সেখানেই বন্ধ করে দেয়। তো আপনারা হয়তো একটু হলেও বুঝতে পারছেন, এ তো দেখতেছি ইন্টারন্যাশনাল প্রতারক। গ্রো লাইক প্রো রিসেন্ট মানে কিছুদিন আগেই একটা ভিডিও আপলোড করে, যেখানে মাত্র 12,000 ভিউয়ে কমেন্ট 250টিরও বেশি। উনি রিপ্লাইও খুব কম দিয়েছে, তারপরও প্রায় 200+ রিপ্লাই দিয়েছে। আর কমেন্ট গুলো মানুষের প্রশ্ন রিলেটেড, আর মানুষ সেখানে নতুন নতুন কিছু জানতে চেয়েছে। তার মানে কি এই ভিউ অর্গানিক? আমি তো বলবো এই ভিউ 100% না 1000% অর্গানিক। তার প্রুফ ও আমি দেখাচ্ছি। গ্রো লাইক প্রো এনার সব থেকে ভাইরাল ভিডিওটি নাকি ওয়ার্কআপ জব ওয়েবসাইট থেকে ভিউ নেওয়া। গ্রো উইথ কন্টেন্ট ও তার সামসারা বলতেছে এখানে ভয়েস এডিটিং এই কিওয়ার্ড দিয়ে নাকি উনি ভিউ নিয়েছে, কিন্তু এই ভিডিওতে ভিউ প্রায় 1,30,000+। আর উনি যদি টাকা দিয়ে ভিউ কিনে থাকে তাহলে উনি 60টা ভিউ নেবে কেন? উনি তো 5 থেকে 6,000 ভিউ নিতে পারতো। এখন বন্ধুরা, আপনারাই বলুন আসল স্ক্যামার কে? আমি তো বলবো আসল স্ক্যামার এই সামসা। আর গ্রো লাইক প্রো অনেক মেহনত করছে বলেই তো এত দূর আসতে পেরেছে। আর সেজন্য গ্রো লাইক প্রো আপনাদের সুযোগ সুবিধার জন্য একটা কোর্স করাতে চাচ্ছে, কিন্তু এই প্রতারকের সেটা সহ্য হচ্ছিল না। বাঙালিদের একটা কথাই আছে না, কারো ভালো কারো চোখে সয় না, ঠিক সেরকম কেন জানি না এই প্রতারকের পিছনে আগুন লেগে গেছে। আর সেজন্য তার সব চামচা মিলে কন্ট্রোভার্সি শুরু করেছে। ও মানে টাইপিং করতেছে SEO, মানে সি হইলো এক দেশে, ই হইলো আরেক দেশে, তাহলে টাইপিং কেমনে মিস্টেক হয়? একটু ভালো করে ভিডিওটা দেখো, যে টাইপিং মিস্টেক করছে নাকি সে নিজেই জানে না যে SEO বানান কেমনে। ভিডিওটা ফুল দেখো, যারা বলছো যে টাইপিং মিস্টেক হয়েছে তাদের ধারণাই পাল্টে যাবে। আর একটা বিষয় হলো গ্রো লাইক প্রো নাকি বানান ভুল করেছে। আমি স্বীকার করছি গ্রো লাইক প্রো বানান ভুল করেছে। আর
মাদারচোদ মানুষ মাত্রই তো ভুল। গ্রো লাইক প্রো না হয় একটু বানান ভুল করেছে, সেজন্য কি তুই মানুষকে এভাবে অপমান করবি? গ্রো উইথ কন্টেন্ট মানে তোদের এই বাপটা। গ্রো লাইক প্রো এনার ভিডিওর কমেন্টে গিয়ে কি লিখেছে, আপনাকে কটো ডিশে। আরে ভাই এটা আবার কোন দেশের বানান? এই মাদারচোদ তো নিজেকে বিসিএস কেডার মনে করে, কিন্তু সে এখানে বানান কিভাবে ভুল করতে পারে? मैं 50 बार बोले हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए हैं? अबे पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो, लेकिन नहीं। তো বন্ধুরা আমি তোমাদেরকে বলতেছি যে এখানে সঠিক বানানটা কি হবে। এখানে সঠিক বানানটা হবে আপনাকে কত দিয়েছে, কিন্তু তোদের এই বাপটা এখানে কিভাবে ভুল করতে পারে? এখন তো দেখতেছি তোরা ইন্টারন্যাশনাল মাদারচোদ, আর ওর হোয়াটসঅ্যাপ গ্রুপের সব অ্যাডমিন কিন্তু অনেক বড় স্ক্যামার। সেটারও আমি প্রুফ দেখাচ্ছি। আসলে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে বিশেষ করে শর্টস ক্রিয়েটরদের সুযোগ সুবিধার জন্য খোলা হয়েছে, আর এই চামচা ও এই চামচা দুজনেই কিন্তু আমার গ্রুপে ছিল, আর তারা প্রতিনিয়ত গ্রুপে প্রমোশন করতেছিল। আর এই প্রতারক হচ্ছে একজন ডিজাইনার, আর তার নাম হচ্ছে নিবিড় সরকার। আর এই স্ক্যামার তো গ্রুপে চ্যানেল সেল দিচ্ছিল। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে তারা গ্রুপে যখন তখন ভয়েস চ্যাট অন করতেছিল, আর তখন আমি নিজেই তাদেরকে বারণ করি, কিন্তু তারা কোনো কথাই শুনে না। আর তারপর আমি দুজনকেই গ্রুপ থেকে কিক মারি, আর তখনই তারা আমার ইনবক্সে এসে অনেক গালাগালি করে। আপনারা এই রেকর্ডটি শুনলেই বুঝতে পারবেন। এই বিয়াদবের বাচ্চা সোহেল চোদা, তোরে আমরা কি করতে, তোর আমাদের সম্পর্কে ধারণা আছে তোর? তুই আমাদের চিনিস? আমাদের সাইবার ক্রাইমে কি আছে, আমাদের সাইবার ক্রাইমে আমরা কাজ করি, ঠিক আছে? আর তোরে যদি আমরা একবার সাইবার ক্রাইমে তোর এই যে নাম্বার, তুই বুঝতে দিস না কিন্তু, বা তোর নাম্বার তুই ওয়েট কর, আমাদের মাথা গরম করাই ফেলেছিস তুই। তোর নাম্বার এখনই আমি সাইবার ক্রাইমে দিচ্ছি, তোর নাম্বার লোকেশন ট্র্যাক করাতে দিচ্ছি, ঠিক আছে? শুধু ওয়েট কর, আমার মামারে বলতেছি। আমার মামা হলো পুলিশের ডিআইজি। ওকে, তো তোর খবর আছে তোর। তুই অনলাইনে তথ্য যোগাযোগ প্রযুক্তির অপব্যবহার করতেছিস, দেরি কর।